আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, এমন একটি বিষয় যা প্রতিটি মুসলিম পুরুষের হৃদয়ে গেঁথে রাখা দরকার। বিষয়টি হল স্ত্রীর প্রতি রাগ করার আগে ভেবে দেখা। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে আমাদের শিখিয়েছেন দাম্পত্য জীবনের মূলনীতি। সূরা আন-নিসার ১৯ নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। যদি তাদের কোনো কিছু অপছন্দ করো, তবে হতে পারে আল্লাহ তাতে তোমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন। এই আয়াতের গভীরতা অনেক বড়। স্ত্রী সবসময় আপনার পছন্দমতো চলবে না। কিছু ভুলও করবে, কিছু আচরণ হয়তো আপনার কাছে ভালো লাগবে না। কিন্তু ভাই ও বোনেরা, মনে রাখবেন, হয়তো সেই জিনিসেই আল্লাহ আপনার জন্য বরকত রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা দেখি রাসূলুল্লাহ স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, অথচ তিনি কখনো স্ত্রীদের উপর রাগ করেননি, কখনো গালি দেননি, কখনো হাত তোলেননি। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। কত সুন্দর শিক্ষা! আজ আমরা বাইরে মানুষের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু ঘরে এসে স্ত্রীর সাথে কঠোর হই। অথচ আসল চরিত্র প্রকাশ পায় ঘরের ভেতরে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে। ভাই ও বোনেরা, রাগ হল শয়তানের অস্ত্র। রাগের মুহূর্তেই শয়তান মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয়। রাসূল বলেছেন, রাগ শয়তানের কাছ থেকে আসে, আর শয়তান আগুন থেকে সৃষ্টি। আগুন যেমন পানিতে নিভে যায়, তেমনি রাগ উঠলে তোমরা ওযু করো। স্ত্রীর উপর রাগ করলে সংসারে শান্তি থাকে না। স্ত্রীর চোখে জল নামে, সন্তানদের মনে ভয় ঢুকে যায়, এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর রহমত দূরে সরে যায়। ভাই ও বোনেরা, আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আমাদের ধৈর্য ধরতে হবে, ক্ষমা করতে হবে। আল্লাহ বলেন, যারা রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ১৩৪। ভাবুন তো, আপনার স্ত্রী ভুল করল, আর আপনি তাকে ক্ষমা করে দিলেন। এতে শুধু সংসারেই শান্তি আসবে না, বরং আল্লাহ নিজেই আপনাকে ভালোবাসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মহিলা হল ফুলের মতো কোমল, তাকে শক্ত হাতে চেপে ধরলে সে ভেঙে যাবে। স্ত্রীর সাথে আচরণ করতে হবে কোমলভাবে, ভালোবাসা আর দয়ালুতার মাধ্যমে, কারণ সে কেবল একজন স্ত্রী নয়, সে আপনার সন্তানের মা, আপনার জীবনের সহচরী, আপনার ঈমানের সঙ্গী। ভাই ও বোনেরা, একটি ঘটনা শোনাই। এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী অনেক ভুল করে। নবী উত্তর দিলেন, তুমি কি ভুল করো না? যদি আল্লাহ তোমার ভুল ক্ষমা করেন, তবে তোমারও উচিত স্ত্রীর ভুল ক্ষমা করা। কত গভীর শিক্ষা! স্ত্রীর ভুল ক্ষমা করা মানে নিজের ঈমানকে সুন্দর করা। ভাই ও বোনেরা, যদি আমরা সংসারকে জান্নাত বানাতে চাই, তাহলে কয়েকটি অভ্যাস গড়ে তুলতে হবে। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সে ঘরের জন্য যত কষ্ট করে, সেটার মূল্যায়ন করতে হবে। রাগ হলে নীরব থাকতে হবে। প্রথমেই ঝগড়া না করে, ধৈর্য ধরে সময় নিতে হবে। কোমল ভাষায় কথা বলতে হবে, কারণ একটি কোমল বাক্য হাজারো কষ্ট দূর করে দেয়। স্ত্রীকে সম্মান করতে হবে, কারণ সে শুধু স্ত্রী নয়, সে একজন মা, একজন আমানত। আর সব শেষে, স্ত্রীকে ইবাদাতে অংশীদার বানাতে হবে। একসাথে নামাজ পড়া, একসাথে কোরআন পড়া, সন্তানদের সামনে দ্বীনের শিক্ষা আদায় করা। ভাই ও বোনেরা, মনে রাখবেন, স্ত্রী হল আপনার জান্নাতের সঙ্গী। তার সাথে আচরণ ঠিক না হলে জান্নাতের পথ কঠিন হয়ে যাবে। স্ত্রীকে কষ্ট দেওয়া কোনো বীরত্ব নয়। আসল বীরত্ব হল নিজের রাগকে দমন করা। আসল বীরত্ব হল ক্ষমা করা। আসল বীরত্ব হল ভালোবাসা দেখানো। শেষে আমি আল্লাহর দরবারে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের সকল পুরুষকে স্ত্রীদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দাও। আমাদের ঘরগুলোকে শান্তিময় করো, জান্নাতের বাগানে পরিণত করো। আমাদের সন্তানদেরকে শত নেক বান্দায় পরিণত করো। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আগামীতে আরও গুরুত্বপূর্ণ আলোচনায় হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।